বাগানের গাছে গাছে ঝুলতে থাকা প্রচুর আম দেখে আমি তো আনন্দে আত্মহারা। কি করে এটাকে সারা বছর রাখা যায়? একমাত্র উপায় হচ্ছে আম তেল করে রাখা। আম তেলের জন্য আমার দরকার 4টে সানি ডে। আর আমগুলোকে এইভাবে খোসা শুদ্ধ চারচৌকো করে কেটে নুন হলুদ মাখিয়ে রোদ্দুরে ফেলে রাখতে হবে 2 দিন। 2 দিন পরে এর ভিতরে জল শোক করে বেশ শুকিয়ে গেছে। এখন আমি মশলাটা বানিয়ে নেব। একটা শুকনো লঙ্কা, 1 চামচ করে জিরে ধনে মৌরি, হাফ চামচ মেথি আর আবার 1 চামচ করে কালো সর্ষে আর সাদা সর্ষে নিয়ে নিলাম। এই সব কিছুকে এবার শুকনো খোলায় ভালো করে ভেজে ঠান্ডা করে গুলিয়ে নিতে হবে। আর এরপর কড়াইতে একটু তেল দিয়ে নেব। তার মধ্যে বেশ কিছু কাঁচা লঙ্কা একটুখানি ভেজে তারপর তেলটাকে আবার ঠান্ডা করে নিতে হবে কিন্তু। আর এই তেলের মধ্যে এবার আমগুলো ঢেলে দেব। আর সঙ্গে এই মশলার গুঁড়োটা, যেটা একদম মিহি হবে না, একটু কোয়ার্স পাউডার থাকবে, সেইটাকে ঢেলে দিলাম। এর সঙ্গে পড়বে বিট নুন আর আরও খানিকটা তেল। সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নিলেই আম তেল রেডি। সত্যি আম তেল বানানোটা এতটাই সোজা। এরপর একটা কাঁচের বয়াম নিয়ে তেলটা ওর মধ্যে দিয়ে ভালো করে গাটা মাখিয়ে তারপর আম তেলটা ঢেলে রাখবো। সারা বছর এই আম তেলটা মুড়ি দিয়ে মেখে খেতে, বিভিন্ন তরকারিতে আর ভাতের পাতে এমনি এমনিও শুধু খাওয়া যায়। আমটাকে পুরোপুরি শুকিয়ে যদি এইভাবে তেলের মধ্যে জারিয়ে রাখতে পারো, তাহলে কোনো ফ্রিজ ছাড়াই এটা দিব্যি 1 বছর টিকবে। তবে এর জন্য আরও 2 দিন এটাকে রোদ্দুরে রাখতে হবে। ওই যে 4খানা পূর্ণ রোদ্দুর দিবস এর জন্য প্রয়োজন।